শুভ সকাল আপনাদের সবাইকে। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ জিএসসি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন। সকল শিক্ষার্থীর অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। আশা রাখি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকেও আমরা আরেকটি ক্লাসে যুক্ত হতে যাচ্ছি, অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে। আশা রাখি আপনাদের সকলেই শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভালো লাগবে এই আশা রাখছি। আপনাদের সাথে আছি আমি আমজাদ হোসেন শোভন। ক্লাস 8 এর ইংরেজি ফার্স্ট পেপারের একটি ক্লাস আমরা করতে যাচ্ছি আজকে। আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে প্রেজেন্ট শামিমা, দ্যাট মিনস আমরা যখন এখন গল্প পড়ছি শামিমার, আমরা বিগত দিনে শামিমার প্রথম অংশটি পড়ে নিয়েছি। আজকে আমরা দ্বিতীয় অংশটি পড়তে যাচ্ছি। হ্যাঁ, রোশনি মিউট খুলবে। ওকে শামিমা, আমরা দেখতে পাচ্ছি না রোশনি যে শামিমার প্রেজেন্ট মানে বিবাহিত অবস্থায়, তাই না? দেখতে পাচ্ছেন রোশনি? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তার এই পাশে দেখেন তো, এই ছবিটা কি মনে হচ্ছে প্রিভিয়াস শামিমা? তার মানে কি এটা কি বিয়ের আগে না পরে? বিয়ের আগে। হ্যাঁ, বিয়ের আগে। তাহলে মনে করেন আজকে আমরা যখন বসে আছি আপনাদের সাথে ক্লাস করছি, আমরা যখন স্কুল খোলা ছিল তখন আপনাদের সাথে প্রতিনিয়ত ক্লাস করেছি, তাই না? জি। এই যে ক্লাস করেছি এটা কি পিছনের গল্প না? এটা কি পাস্ট হয়ে গেছে না? এই পিছনের হ্যাঁ। গল্পটাকেই, এই পিছনের গল্পটাকে আমরা বলছি ফ্ল্যাশব্যাক। কি বলছি? ফ্ল্যাশব্যাক। আমাদের কোন পিছনের ঘটনা বা অতীতকে যখন আমরা মনে করব সেটাকে আমরা বলি ফ্ল্যাশব্যাক। ওকে, সুন্দর করে বোঝা গেছে যে ফ্ল্যাশব্যাক কি? জি স্যার। জি, ওকে, থ্যাংক ইউ। তাহলে হোয়াট ইজ টুডেস লেসন? আমাদের আজকের লেসনটি হচ্ছে ফ্ল্যাশব্যাক। আজকে আমাদের লার্নিং আউটকামস, দ্যাট মিনস শিখন ফলগুলো আমরা জেনে নেই। এট দ্য এন্ড অফ দ্য লেসন, এই অধ্যায় শেষে বা এই পার্ট শেষে, উই উইল বি এবল টু লার্ন, আমরা শিখতে সামর্থ্য হব। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট থ্রু লাউড রিডিং, আমরা জোরে জোরে করে যখন পড়বো আমরা প্যাসেজটি, তখন আমরা এর মাধ্যমে বুঝতে পারবো এবং রিডিং করতে শিখবো। রাইট অ্যান্সার টু কোশ্চেন্স, প্রশ্নের অ্যান্সার গুলো লিখতে পারবো। এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে আমাদের, এই মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো আমরা পরীক্ষা আকারে সলভ করব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং শূন্যস্থান পূরণ করতে পারবো। আজকে আমরা শিখতে যাচ্ছি ইউনিট 5 লেসন 2 ফ্ল্যাশব্যাক। বিগত দিনগুলোর মতোই আজকের ক্লাসটিকেও আমরা 5টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটিতে রয়েছে ওয়ার্ড মিনিং এবং সিনোনিম, শব্দার্থ এবং কিছু সমার্থক শব্দ। এরপরে আমরা বাংলা ট্রান্সলেশন নিয়ে কাজ করব, বঙ্গানুবাদ, দ্যাট মিনস বাংলা সুন্দর করে বুঝবো। এবং শেষের দিকে গিয়ে আমরা এমসিকিউ একটি টেস্ট দিয়ে দেবো, দ্যাট মিনস 5 মার্কসের আজকে আমরা একটা পরীক্ষা দিব। অ্যান্সার দ্য কোশ্চেন্স, এরপরে 4টি প্রশ্ন সমাধান করব আমরা, এবং সবশেষে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা শূন্যস্থান পরীক্ষা দিয়ে দেব। আর পুরো আলোচনাটি করা হবে 18 এবং 19 সালের যে নিউ এক্সাম সিলেবাস, নতুন ভাবে যে সিলেবাসটি করা হয়েছে এর আলোকে। শর্ট ডিসকাশন অফ টপিক, আমাদের আজকের টপিকটি হচ্ছে ফ্ল্যাশব্যাক। আমরা ফ্ল্যাশব্যাক সম্পর্কে একটা ছোট্ট আলোচনা করব। প্যাসেজ পরে পড়ব, প্যাসেজ পড়ার আগে আমাদের ফ্ল্যাশব্যাক সম্পর্কে যতগুলো কথা আছে সেই কথাগুলো আমরা জেনে নেই খুব সংক্ষেপে। টুডে we will learn a very pathetic story about a small girl like you
নেমড শামিমা। আজকে আমরা যেটা শিখবো, আ ভেরি প্যাথেটিক, খুব বেদনার্থক, খুব দুঃখ কষ্ট পাওয়ার মতো এরকম একটি গল্প, স্টোরি গল্প অ্যাবাউট এ স্মল গার্ল, একটা ছোট্ট বালিকা, লাইক ইউ, আপনাদের মতো বয়সের, নেমড শামিমা, তার নাম হচ্ছে শামিমা, who had to suffer a lot since her childhood for poverty. সে কি করেছে? আহ, প্রচন্ড কষ্টের মাধ্যমে বা শৈশব থেকেই বড় হয়েছে, দারিদ্রতার সাথে লড়াই করেছে বা দারিদ্রতার জন্য সংগ্রাম করতে হয়েছে জীবনে। She had so many dreams of an adolescent. Adolescent শব্দটির অর্থ কিশোর বা কিশোরী, মানে আপনাদের যে বয়সটা আর কি, এই বয়সে তার অনেকগুলো ড্রিমস ছিল। আপনাদের যেমন এখন অনেকগুলো ড্রিমস আছে, এরকম তারও অনেকগুলো ড্রিম ছিল। বাট অল হার ড্রিমস ওয়ার নিপ ইন দ্য বার্ড। নিপ ইন দ্য বার্ড শব্দটির অর্থ হচ্ছে অঙ্কুরেই বিনষ্ট হওয়া, শুরুতেই শেষ হয়ে যাওয়া। তার স্বপ্নগুলো শুরুতেই শেষ হয়ে গিয়েছিল। এট এন আর্লি এজ, শুরুর দিকে, শি হ্যাড টু গেট ম্যারিড এগেনস্ট হার উইল, সে তার ইচ্ছার বিরুদ্ধে কি করেছিল? তাকে বিবাহ দেওয়া হয়েছিল। হার হাজব্যান্ড ওয়াজ মাচ ওল্ডার দেন হার, তার থেকে তার হাজব্যান্ড ছিল অনেক বেশি বয়সের। শি প্রোটেস্ট ইট, বাট নোবডি পেইড এনি হিট টু হার, সে তার প্রতিরোধ করার চেষ্টা করেছিল এই বিয়েটার, কিন্তু প্রতিরোধ করতে পারেনি, কেউ তার কথা গায়ে লাগায়নি। তো এই ছিল আমাদের পুরো যে প্যাসেজটি আজকে আমরা পড়তে যাচ্ছি তার একটা সামারাইজিং ছোট্ট করে আলোচনা করে ফেললাম। আমরা এখন চলে যাচ্ছি ওয়ার্ড মিনিং এ। যাওয়ার আগে বরাবরের ন্যায় দেখিয়ে দিতে চাই যে ইউনিট 5 মেকিং ডিফারেন্স, আমরা দেখতে পাচ্ছি যে শামিমার বুটিক হাউস, শামিমা কি করেছিল? একটু ব্যতিক্রমী করে জীবনটাকে গড়িয়েছিল। লেট আস ইন্ট্রোডিউস উইথ সাম কিওয়ার্ডস, আমরা কিছু শব্দ জেনে নিব। স্টার্নড, এই স্টার্নড শব্দটির অর্থ হচ্ছে হতবাক হওয়া, হতবাক হয়ে যাওয়া, মানে অবাক হয়ে যাওয়া, যার সিনোনিম হচ্ছে সারপ্রাইজড, অ্যাস্টোনিশড, শকড, স্টপড, মোশনলেস। শামিমাস স্টোরি মেড আস স্টার্নড, শামিমার গল্পটা আমাদের কি করেছিল? অবাক করে দিয়েছিল, আমরা হতবাক হয়ে গিয়েছিলাম শামিমার গল্প পড়ে। আমরা পরের একটি শব্দ দেখে নিচ্ছি, অ্যাডমিরেশন অথবা অ্যাডমারেশন, দুইটার একই উচ্চারণ। আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিরেশন, যার শ্রদ্ধাবোধ। শ্রদ্ধাবোধ, প্রশংসা। আমরা দেখে নিই যার সমার্থক শব্দ, যেগুলো এমসিকিউর জন্য খুবই কাজে আসবে। অনার, প্রেজ, রেসপেক্ট, ডিলাইট। এভরিওয়ান হ্যাজ অ্যাডমিরেশন ফর দেয়ার টিচার, প্রত্যেকে তার শিক্ষককে কি করা উচিত? সম্মান করা উচিত বা শিক্ষকের প্রতি প্রশংসা করা উচিত। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অ্যাডোলেসেন্ট, যার অর্থ হচ্ছে কিশোর, কিশোর বা কিশোরী। কিশোর বা কিশোরী। আপনারা কি কিশোর না কিশোরী না যুবক না যুবতী? আপনাদের বয়সটা কি বলেন? কিশোরী। কিশোর কিশোরী। হ্যাঁ, কিশোর মেয়েরা কিশোরী। কিশোরী, ছেলেরা কিশোর। ঠিক আছে, ঠিকই বলেছেন। অ্যাডোলেসেন্ট শব্দটি হচ্ছে কিশোর বা কিশোরী, এর সমার্থক হিসেবে আমরা নিয়েছি টেন্ডার এজ, টিনেজার, ইয়াং। এই যে দেখেন, অ্যাডাল্ট শব্দটির অর্থ হচ্ছে প্রাপ্তবয়স্ক, তার মানে যুবক বা যুবতী। প্রি অ্যাডাল্ট তার মানে কি? অ্যাডাল্টের আগের অংশটাকে আমরা কিশোর বা কিশোরী বলছি। যেমন প্রাইমারি স্কুল, এখন একটা শাখা আমাদের খুলেছে স্কুলগুলোতে, প্রি প্রাইমারি, তাই না? 3 বছর বা 4 বছর পরে বাচ্চাকে স্কুলে ভর্তি করানো যায়। তাহলে এটাকে অ্যাডাল্ট, প্রি অ্যাডাল্ট মানে অ্যাডোলেসেন্ট। এভরিওয়ান শুড টেক এক্সট্রা কেয়ার টু দ্য অ্যাডোলেসেন্ট, এই প্রত্যেকেরই উচিত আপনাদের এই বয়সে আপনাদের প্রতি বাড়তি একটা যত্ন নেওয়া। এই যত্ন নেওয়াটা খুব দরকার আপনাদের প্রতি। ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি। আমরা এতক্ষণ কিছু
ওয়ার্ড মিনিং জেনে নিলাম। এখন আমরা জেনে নেব সাম ফ্রেজ। একটা শব্দ যখন একাই থাকবে তখন আমরা বলবো ওয়ার্ড মিনিং। ওই শব্দটার সাথে যখন আরো শব্দ যুক্ত করা থাকবে তাকে বলবো আমরা ফ্রেজ। মনে থাকবে, ফ্রেজ শব্দটির অর্থ হচ্ছে এক বা একাধিক শব্দ একসাথে যুক্ত হয়ে একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বলছি ফ্রেজ। যেমন পে, হিট, টু, এই তিনটা শব্দ মিলে একটি অর্থ প্রকাশ করেছে, এই জন্য আমরা তাকে বলবো ফ্রেজ। মনে থাকবে ফ্রেজ কাকে বলবো। একজন মিউট খোলা আছে এমন কেউ একজন বলেন তো ফ্রেজ কাকে বলে? যখন দুই তিনটে শব্দ একত্রিত হয়ে একটা অর্থ প্রকাশ করবে তখন তাকে ফ্রেজ বলে। ফ্রেজ বলবো। গুড, থ্যাংক ইউ, সুন্দর বলেছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পে হিট টু, মানে এই পে হিট টু শব্দটির অর্থ মানে গায়ে লাগানো। বুঝতে পেরেছেন? এই শব্দটির অর্থ হচ্ছে গায়ে লাগানো। মনে থাকবে, যার সমার্থক হিসেবে আমরা ব্যবহার করতে পারি কেয়ার ফর, টেক ইন্টারেস্ট। ওকে, আমরা এখন দেখবো নিফ ইন দা বার্ড, যার অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হয়। এই যে ছবিতে দেখছি না, ছবিতে দেখতে পাচ্ছি যে একটা ফুল কেবল কুলি হয়েছে, মানে শুরু হয়েছে, ফুলটা পুরোদমে ফুটেনি, তাহলে এই জায়গায় কেটে ফেলা হচ্ছে। তাহলে এই ধরনের যে কোনো বিষয়গুলোকে বোঝায় যে শুরুতেই তার সবকিছু নষ্ট করে দেওয়া হয়, সেগুলোকে আমরা হচ্ছে নিপ ইন দা বার্ড বলছি। ওকে, তাহলে নিপ ইন দা বার্ড শব্দটির অর্থ কি হচ্ছে? অঙ্কুরে বিনষ্ট হওয়া। ওকে, অঙ্কুরেই বিনষ্ট হওয়া বা নষ্ট করে ফেলা। সমার্থক গুলো আমরা দেখে নিব। ডিস্ট্রয় ইন দা ইনিশিয়াল, কোনো কিছু শুরুতেই শেষ করে ফেলা বা ধ্বংস করে ফেলা, তাকে আমরা বলছি নিপ ইন দা বার্ড। অল হার হোপস ওয়ার নিপ ইন দা বার্ড, এই হারটাকে বলেন তো, এই হার মানে কাকে বোঝানো হয়েছে? শামিমা। শামিমাকে বোঝানো হয়েছে, যে শামিমার সকল আশাগুলোকেই শুরুতেই কেটে ফেলা হয়েছিল, এই ফুলটাকে যেভাবে কেটে ফেলা হচ্ছে কেচি দিয়ে, এরকম করে। ইন ভেইন শব্দটির অর্থ, ভেইন শব্দটির অর্থ মিথ্যা। ইন ভেইন মানে মিথ্যায় পর্যবসিত হওয়া, মানে ভুল হওয়া, ব্যর্থ হওয়া। ফ্রুটলেস এর সমার্থক হিসেবে আমরা ব্যবহার করব ফ্রুটলেস। অল হার প্রোটেস্ট এন্ড টিয়ার্স ওয়ার ইন ভেইন, মানে এই শামিমার সমস্ত প্রতিরোধ এবং টিয়ার, চোখের জল বা কান্না, সবকিছু কি হয়েছিল? মিথ্যায় পর্যবসিত হয়েছিল, ব্যর্থ হয়েছিল। এই যে দেখেন এখানে তিনজন মানুষ দৌড়াচ্ছে, এই যে পিছনে যিনি পড়ে গেছেন, ইনার দৌড়ানোটা কিন্তু আর কোনো লাভ নেই, এরকম ব্যর্থ হয়েছিল। আমরা আরো কিছু শব্দ দেখতে পাচ্ছি না? ওয়ার্ড মিনিং দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। মেরি মানে বিবাহ, ফিল মানে হচ্ছে পূরণ করা, স্টোরি মানে হচ্ছে গল্প, অ্যাগেইনস্ট মানে বিরুদ্ধে, এখানে উচ্চারণটা সঠিক লেখা নাই। অ্যাগেইনস্ট শব্দটির অর্থ হচ্ছে বিরুদ্ধে। পে মানে হচ্ছে গিভ বা দেওয়া, প্রোটেস্ট মানে প্রতিরোধ করা বা প্রতিবাদ করা, জব মানে কাজ বা চাকরি, অ্যারেঞ্জ শব্দটির অর্থ হচ্ছে স্থির করা, টু ফিক্স সামথিং, নো মানে জানা, টিয়ার মানে চোখের জল। আপনারা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখলেই হয়ে যাবে। ওকে, লেসন 2 ফ্ল্যাশব্যাক। আমরা আমাদের মূল পড়ায় চলে আসলাম এতক্ষণ পরে। শামিমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি, শামিমা তার গল্পটা বলা আমাদের শুরু করেছিল। লিসেন টু হার, তার কথা শুনে। উই ওয়ার স্টন্ড, আমরা হতবাক হয়ে গিয়েছিলাম, অ্যাস্টোনিশড হয়ে গিয়েছিলাম, অবাক হয়ে গিয়েছিলাম। অ্যান্ড এট দ্য সেম টাইম, একই সময়ে, আওয়ার হার্টস আমাদের হৃদয়, ওয়ার ফিল্ড উইথ অ্যাডমিরেশন ফর হার, তার প্রতি প্রশংসায় আমাদের মন ভরে গিয়েছিল, বা তার আমরা একজন ভক্ত হয়ে গিয়েছিলাম। ওকে, ইট ওয়াজ 1995, এটা ছিল 1995 সাল। এই যে আমরা ঘটনা যেটা পড়ছি এটা কিন্তু সত্যিকারের একটা ঘটনা, এটা কোনো বানানো গল্প নয়। শামিমা ওয়াজ 50 ইয়ার্স ওল্ড, তখন শামিমার বয়স ছিল 15 বছর। আপনাদের যেমন এখন বয়স হচ্ছে 15 বছর, শামিমার বয়সও ছিল এরকম 15 বছর। শি গট প্রমোটেড টু ক্লাস 8, শামিমা 8ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল এই বছরে। শামিমা হ্যাড অল দ্য ড্রিমস অফ অ্যান অ্যাডোলেসেন্ট, অ্যাডোলেসেন্ট শব্দটির অর্থ আমরা জানি কিশোর বা কিশোরী।
আপনাদের যেমন স্বপ্ন আছে এখন, শামীমারও এরকম অনেক স্বপ্ন ছিল। she wanted to bring about a change in her life, সে চেয়েছিল তার জীবনের পরিবর্তন আনতে। she wanted to see happiness in her family too, সে চেয়েছিল তার পরিবারও যেন সুখী থাকে বা সুখী হয়, সে পরিবারের সুখ চেয়েছিল। she knew she could fulfill her dream by completing the education and getting a good job, সে জানতো যে সে লেখাপড়া শেষ করে সে তার স্বপ্নগুলোকে পূরণ করতে পারবে এবং গেটিং আ গুড জব, একটা ভালো চাকরি পাবে। আপনারা কি আশা করেন? অবশ্যই ভালো মতো লেখাপড়া করে একটা ভালো জব করবে, আপনার পরিবারকে সহযোগিতা করবেন, তাই না? স্যার ফুলফিল মানে কি? ফুলফিল মানে পূরণ করা। ওকে স্যার। তাহলে she knew he could fulfill her dream by completing her education and getting a good job, সে জানতো যে সে ভালো মতো লেখাপড়া করে সে তার লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি করবে। 15 years old Shamima's dreams were nip in the bud. nip in the bud মানে আমরা জানি অঙ্কুরেই বিনষ্ট হওয়া, মানে শুরুতেই শেষ হয়ে যাওয়া। 15 বছর বয়সে শামীমার স্বপ্ন নষ্ট হয়ে গিয়েছিল। Her father wanted to marry her off against her will. তার ইচ্ছার বিরুদ্ধে তার বাবা তাকে বিয়ে দিতে চেয়েছিল। Marrying off a girl under 18 is against the law in Bangladesh. বাংলাদেশে কিন্তু 18 বছরের নিচে মেয়েদের বিবাহ করা একেবারেই নিষেধ। তা আমরা এখানে একটা বাংলাদেশের নিয়মও জানলাম, তাই না? আমরা সবাই জেনে ফেললাম যে 18 বছরের বয়সের আগে মেয়েদের বিয়ে দেওয়া ঠিক নয়। এক কথা শেষ, ছেলে মেয়ে কেউই, ছেলেদের জন্য 21 বছর আর মেয়েদের জন্য 18 বছর। শামীমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড, শামীমা কিন্তু বিয়ে করতে চাই, বাট নোবডি পেইড এনি হিট টু হার, কেউ তার কথায় মনোযোগ দেয়নি। পেইড এনি হিট টু হার, পেইড হিট টু মানে গায়ে না লাগানো, পেইড হিট টু মানে গায়ে না লাগানো, এটা আমরা কিছুক্ষণ আগেই শিখে এসেছি। তাহলে বাট কিন্তু নোবডি পেইড এনি হিট, কেউ তার কথায় টু হার, তার কথায় মনোযোগ দেয়নি বা গায়ে লাগায়নি। কোন কথাটা বলেন তো? সে যে বিয়ে করতে চায়নি ওই কথাটা কেউ গায়ে লাগায়নি। দে অ্যারেঞ্জড হার ম্যারিজ উইথ আ ম্যান, তারা তার বিয়ের আয়োজন করেছিল একজন মানুষের সাথে, মাচ ওল্ডার দেন হার, তার বয়সের থেকে অনেক বেশি বয়সের যে একটা মানুষ ছিল তার সাথে তার বিয়ে ঠিক করা হয়েছিল। অল হার টিয়ার্স এন্ড প্রোটেস্ট ওয়েন্ট ইন ভেইন, তার সমস্ত চোখের জল, দ্যাট মিনস কান্না, এবং প্রোটেস্ট প্রতিরোধ, ওয়েন্ট ইন ভেইন মিথ্যায় পর্যবসিত হয়েছে, মানে মিথ্যা হয়েছে, সে ব্যর্থ হয়েছে, সফল হতে পারেনি। শামীমা ওয়াজ ম্যারিড অফ টু কামাল উদ্দিন জোয়ারদার, শামীমা কার সাথে বিয়ে হয়ে গেল? কামাল উদ্দিন জোয়ারদারের সাথে, তাই না? ওকে, রোশনি মিউট করলেন। এই কামাল উদ্দিন জোয়ারদার কি তার সমবয়সী ছিল, কম বয়সী ছিল, নাকি বেশি বয়সী ছিল? বেশি বয়সী ছিল। বেশি বয়সী ছিল। ওকে, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি নেক্সট। আপনাদের জন্য একটা অ্যাডভাইস আছে। অ্যাডভাইস মানে কি? উপদেশ। তাহলে এই প্যাসেজ পড়ে আপনারা এই বিষয়টাতে খেয়াল রাখবেন, বি অ্যাওয়ার অফ আর্লি ম্যারেজ, মানে শৈশবে যদি আপনাদের কাউকে বিয়ে দিতে চায় এই বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই কি থাকবেন? সচেতন থাকবেন। গুড। তাহলে আপনাদের জন্য অ্যাডভাইস আজকের গল্পটি পড়ে আমরা এইটুকুই শিখলাম যে অবশ্যই আর্লি ম্যারেজ মানে বাল্য বিবাহতে আপনাদের খুবই সচেতন থাকতে হবে। ওকে, প্যাসেজটা শেষ। ওকে স্যার। প্যাসেজ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। না স্যার। আমরা প্যাসেজটি পড়ে ফেললাম। এখন আমরা এই প্যাসেজের বোনাস হিসাবে আপনারা ব্রিটিশ অ্যাকসেন্টের উচ্চারণটা শুনে নিন এবং এরপরেই আমরা আমাদের এমসিকিউ টেস্ট, অ্যান্সার টু দ্য কোশ্চেন এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে চলে যাব। ওকে, শুনে নিন তাহলে আমাদের আজকের এই প্যাসেজটির ব্রিটিশ অ্যাকসেন্টটি কিরকম হবে বা ব্রিটিশ উচ্চারণটি কিরকম হবে। Lesson 2, Flashback.
Shamama started to tell us her story. Listening to her, we were stunned, and at the same time our hearts were filled with admiration for her. It was 1995. Shamama was 15 years old. She got promoted to Class 8. Shamama had all the dreams of an adolescent. She wanted to bring about a change in her life. She wanted to see happiness in her family too. She knew she could fulfill her dream by completing her education and getting a good job. 15-year-old Shamama's dreams were nipped in the bud. Her father wanted to marry her off against her will. Marrying off a girl under 18 is against the law in Bangladesh. Shamama did not want to get married. But nobody paid any heed to her. They arranged her marriage with a man much older than her. All her tears and protests went in vain. Shamama was married off to Kamalat in Jordor. আশা রাখি আপনারা প্রত্যেকেই ব্রিটিশ অ্যাকসেন্টটি শুনেছেন এবং উচ্চারণটি শুনেছেন। এতে আপনাদের অনেক উপকার হবে। আমরা চলে আসছি এমসিকিউ টেস্টে। ওকে, এমসিকিউ টেস্ট আমরা কিভাবে করব আপনাদের অবশ্যই জানা আছে যে এমসিকিউ দেওয়া থাকবে এখানে, তার অ্যান্সার গুলো সংক্ষেপে লিখে ফেলবো এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবেন, তাই না? এই পদ্ধতি। আপনারা সবাই এখন মিউট করে দিয়ে অ্যান্সার গুলো করে ফেলেন। আর 3 মিনিট সময় দেওয়া হলো, 3 মিনিটের মধ্যে চেষ্টা করবেন যেন অ্যান্সার গুলো হয়ে যায়। হওয়ার পরে আমরা পরবর্তীতে আলোচনা শুরু করব। ওকে, টাইম ইজ স্টার্ট নাও। স্যার হইছে আর হইছে তো ওকে, তাহলে আমরা অ্যান্সারে চলে যাচ্ছি। শামিমাস স্টোরি ড্যাশ এভরিওয়ান। শামিমার স্টোরিতে সবাই কি ফ্যাসিনেটেড, মুগ্ধ হয়েছিল, অ্যাস্টোনিস্ট, অবাক হয়েছিল। শকড শব্দটাও অ্যাস্টোনিস্টের সাথেই যায়। অরিড, উদ্বিগ্ন হয়েছিল। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে অ্যাস্টোনিস্ট, সবাই অবাক হয়েছিল। আর শকড শব্দটিও অ্যান্সার হবে এখানে। বি এবং সি দুটো অ্যান্সার হবে। হ্যাঁ, ওকে। নাম্বার 2, শামিমা থট অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ। দ্য ওয়েলফেয়ার অফ এই শব্দটির অর্থ কি? রনি বলেন তো, দ্য ওয়েলফেয়ার অফ শব্দটির অর্থ কি? স্যার জানি না তো। কেন? গত দিনে তো আলোচনা করলাম, ডিটেলস বিস্তার আলোচনা করেছে গত প্যাসেজে। কে বলতে পারবে? দ্য ওয়েলফেয়ার অফ। স্যার ইচ্ছা শক্তি। আর পরিবারের ভালো চিন্তা করা। ভালো কোনো কিছু মঙ্গল অর্থে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে শামিমা থট অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ হার। শামিমা তার কার জন্য হচ্ছে ভালো চিন্তা করেছিল, যা মঙ্গল কামনা করেছিল? তার ফ্যামিলির জন্য, বন্ধুদের জন্য, ফ্রেন্ডস, কাজিনস, তারপর হচ্ছে ভাই বোনদের জন্য, চাচাতো মামাতো, নেইবার্স, আত্মীয়দের জন্য। কার জন্য করেছিল? মঙ্গল। ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলির জন্য করেছিল। আমরা দেখে নিই অ্যান্সারটা কি হয়। আপনাদের অ্যান্সার কারেক্ট। ওকে, শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড। শামিমা বিবাহ করতে চায়নি, কারণ শি ওয়ান্টেড টু কমপ্লিট হার এডুকেশন, সে তার লেখাপড়াটা শেষ করতে চেয়েছিল। বাট নোবডি ড্যাশ হার, কেউ টক টু, তার সাথে কথা বলেনি, লিসেন টু, শুনেনি, টু কেয়ার অফ, যত্ন করেনি, লুক আফটার, দেখাশোনা করেনি। কোনটা হবে? লিসেন টু, তার কথা কেউ শুনেনি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে শুনেনি, লিসেন টু। ওকে, নাম্বার 4, হার ড্রিমস ওয়ার ড্যাশ স্টার্ট হার ম্যারিজ। যখন তার বিয়ে হয়েছিল তখন তার স্বপ্নগুলো কি হয়েছিল? শুরু হয়েছিল। হ্যাঁ, ব্লুম মানে অঙ্কুরোদ্গমন হওয়া। দ্যাট মিন্স ফুল যখন প্রথম কলি হয়, বুঝছেন, সেটাকে বলা হচ্ছে ব্লুমিং। ওই জায়গা থেকে ব্লুম মানে এইটাও স্টার্টের সাথেই যায়। ইনকারেজড, উৎসাহ পেয়েছিল তার স্বপ্নগুলো তার বিয়ে হওয়ার পর থেকে। তাহলে আপনারা বলেন তো, তার বিয়ে হওয়ার পর থেকে তার স্বপ্নগুলো কি হয়েছিল? নষ্ট, ধ্বংস হয়ে গিয়েছিল, ডিস্ট্রয় হয়ে গিয়েছিল, ভেইন হয়ে গিয়েছিল। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার। হু সাপোর্টেড শামিমা ইন দ্যাট সিচুয়েশন।
শামীমা যে এই অবস্থায় পড়েছিল, এই অবস্থায় তাকে কে সহযোগিতা করেছিল, সাপোর্ট করেছিল? No one. নো No ওয়ান, one. তাকে কেউ সাপোর্ট No one. করেনি। দেখি সাপোর্ট Yes, করেনি। আপনাদের ছিল এই পাঁচটি, এই পাঁচটির মধ্যে 5-এ 5 হয়েছে কার কার বলেন, আওয়াজ তোলেন। আমার আমার হয়েছে। কয়জনের আমার হলো? হয়েছে। 2 জন। দেখি কার কার হয়েছে, হাত তুলেন তো দেখি। ওকে, থ্যাংক ইউ। মোটামুটি তাহলে 6টা কার কার হয়েছে? 6টা। স্যার 6টা তো নাই। এটা তো নাই স্যার। ও 6টা তো নাই। পাঁচটাই তো। না, আমি চিন্তা করছি যে কেউ যদি ভুল করে বলে ফেলে, এজন্য জিজ্ঞেস করলাম আর কি। যাক, আপনারা অনেক চালাক, আপনারা অনেক ভালো এবং মনোযোগী। ওকে, আমরা নেক্সট চলে যাই। হ্যাঁ, নেক্সট আমরা চলে আসছি অ্যান্সার টু দ্য কোশ্চেন। আমাদের প্রথম কোশ্চেনটি হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য আউটকামস অফ অল হার টিয়ার্স এন্ড প্রোটেস্ট এগেইনস্ট হার ম্যারেজ। এই প্রশ্নটি হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য আউটকাম, আউটকাম মানে রেজাল্ট আর কি, তার অল হার টিয়ার্স, তার যত কান্না বা প্রতিরোধ ছিল, এগুলো তার বিয়ের বিরুদ্ধে, এগুলো কি হয়েছিল, তার ফলাফলটা কি হয়েছিল? নষ্ট। নষ্ট হয়ে গিয়েছিল। খালি নষ্ট লিখলে অ্যান্সার হবে? পুরো গুছায় বলেন রনি, অ্যান্সারটা কি হবে? এইখান থেকে শুরু করেন, এখান থেকে শেষ পর্যন্ত। The outcome, হ্যাঁ, the outcome all here stands and protects against her marriage. ম্যারিজ Broken. was broken. broken দেন, হ্যাঁ, অথবা was vain দিলেও হবে। ওকে, কি ঠিক আছে তো? সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। দেখেন, আপনার অ্যান্সারটাই লেখা আছে এখানে, শব্দটা লেখা আছে জিরো। তার সবকিছুর যে প্রতিরোধ বা চেষ্টা করেছিল বিয়েটা বন্ধ করার, সেটার জিরো রেজাল্ট এসেছিল। তাহলে জিরো শব্দটা আমরা ব্যবহার করতে পারবো। ওয়াজ ব্রোকেন, রনি শেখ যেটা বললো সেটাও পারবো। আবার আরেকটি অ্যান্সার আছে, দেখেন আরো ছোট, অল হার টিয়ার্স এন্ড প্রোটেস্ট ওয়েন্ট ইন ভেইন। এখানে একটা স্পেস হবে, এখানে একটা মানে ড্যাশ স্পেস হবে, দেখেন। আর এখানে ভেইন বানানটা VAIN, একটা এন হবে, বুঝতে পেরেছেন? VAIN। অল হার টিয়ার্স এন্ড প্রোটেস্ট ওয়েন্ট ইন ভেইন, সবকিছু মিথ্যায় পর্যবসিত হয়েছিল। সবাই বুঝতে পেরেছেন তো নাকি? আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন, when was she married off? তাসফিয়া বলবে এই প্রশ্নটার অ্যান্সার। তার কখন বিয়ে হয়েছিল? Shamima married off when she was 15 years old. ওকে, যেহেতু এখানে she আছে, she দিয়ে বলবে না তাসফিয়া, she আছে আর শামিমা বলছে অনেক ভালো হয়েছে, she দিয়ে বলবেন, প্রশ্নের আলোকে অ্যান্সার করবেন। তাহলে কি হচ্ছে অ্যান্সারটা আমাদের? She married on her 15 years old. আচ্ছা, আরেকটু ঠিক আছে, ইনফরমেশন গুলো একটু গুছায় আরেকটু কে বলবে? স্যার আমি বলি, হ্যাঁ বলেন। she was married off at the age of 15 years old. ওকে, দেখি আমাদের অ্যান্সারটা কি হয়। আপনারা তাহলে দেখেনি আমরা অ্যান্সারটা, she was married off at the age of 15। তার বয়স ছিল যখন 15 বছর, তখন তার বিয়ে হয়েছিল। আমাদের নেক্সট কোশ্চেন, 3 নাম্বার, ডিড শামিমা টেল হার স্টোরি টু দ্য রিপোর্টার্স? আসলে এই যে আমরা গল্পটা বললাম, এই গল্পটা কারা লিখছে বলেন তো? কিছু রিপোর্টার শামিমার বাসায় বেড়াতে গিয়ে তার কাছ থেকে শুনেছে, তাই না? তার কাছ থেকে শুনেছে। তাহলে আমরা দেখি যে সে কি শামিমা কি রিপোর্টারদের তার গল্পগুলো বলেছিল? আপনাদের অ্যান্সার কি হবে? হাসিব বলো, হাসিব আর রাহিদুল, এই দুজন বলো। Yes, ইয়েস, হ্যাঁ, yes, Shamima told her story to the reporters. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা অ্যান্সারটা দেখে নেই। ইয়েস, ঠিকই অ্যান্সার বলেছে। অ্যান্সারটা আরেকটু গুছায় লেখা আছে এখানে। ইয়েস, শামিমা টোল্ড হার স্টোরি ইন ডিটেইল টু দ্য রিপোর্টার্স। ইন ডিটেইল মানে বিস্তারিত বলেছিল, বুঝতে পেরেছেন? মনে রাখবেন, এই ডিটেল শব্দটির আগে যদি ইন থাকে, তাহলে এরপরে কিন্তু আর এস যুক্ত করা যাবে না। অনেকে বলে ইন ডিটেইলস, দেখবেন বাস্তবে গ্রামে গিয়ে দেখবেন বা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে কথা বলবেন যে আই ওয়ান্ট সামথিং ইন ডিটেইলস, আই ওয়ান্ট টু নো ইউ অ্যাবাউট দিস ম্যাটার ইন ডিটেইলস, এস লাগাই দেয়। তো এখানে এই এসটা কিন্তু শতকরা 95% মানুষ ভুল করে, ঠিক আছে? তার আজকে থেকে আপনারা কি বলবেন? ইন ডিটেইল,
এস দিবেন না। ওকে, বুঝতে পেরেছেন সবাই? ওকে, নেক্সট কোশ্চেন। ডিড শামিমা হ্যাভ এনি ড্রিম? ইফ ইয়েস, হোয়াট ওয়াজ ইট? রোশনি, ডি নাম্বার প্রশ্নের অ্যান্সারটা কি হবে বলেন তো? ডিড শামিমা হ্যাভ এনি ড্রিম? শামিমার কি কোনো স্বপ্ন আছে? ইফ ইয়েস, যদি হয় হ্যাঁ, ইয়েস হ্যাঁ, হোয়াট ওয়াজ ইট, এটা কি, তার স্বপ্নটা কি, কি ছিল, কি সেই স্বপ্নটা ছিল? স্যার এটা হবে ইয়েস, ইয়েস, ইট ওয়াজ। তার ড্রিমটা কি ছিল? ওকে, কে বলতে পারবে বলেন, তার ড্রিমটা কি ছিল? স্যার আমি পারবো। হ্যাঁ বলেন, হাবিবা বলেন। Shamima had all the dreams of an adolescent. শামিমার ড্রিম ছিল অন্যান্য কিশোরীদের মতো। অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, ঠিক আছে? রোশনি বলেন তো। Okay. স্যার আমি ওটাই বলতে চাইছিলাম। ওটাই, আচ্ছা স্যার তাসফিয়া পারবো। বলেন, তাসফিয়া বলেন। She dreams to do something for herself and for other women of that village. আচ্ছা ঠিক আছে, এইবার রোশনি অ্যান্সারটা কিছুটা নেওয়া যায়। তাসফিয়া বলেন তো অ্যান্সারটা কি? Shamima had all the dream of an adolescent. What is to read? স্যার একটু হচ্ছে কনফিউজিং হচ্ছে। কনফিউশন মানে কি পুরোটাই? স্যার, আপনি আরেকবার বলি। প্রশ্নটাই বুঝেননি। স্যার আমি আরেকটু বলবো। আচ্ছা ঠিক আছে, আমি স্যার, আরেকবার আমি ব্যাখ্যা করে দিচ্ছি, দেখেন অ্যান্সারটা। ইয়েস, শি হ্যাড, দেখেন কত সুন্দর করে লিখছে সিম্পল ইংরেজিতে। হ্যাঁ, তার ছিল। শি ওয়ান্টেড, তার স্বপ্ন যেটা ছিল সেটা লিখছে। শি ওয়ান্টেড টু ব্রিং অ্যাবাউট আ চেঞ্জ বোথ ইন হার লাইফ অ্যান্ড ইন হার ফ্যামিলি। সে চেয়েছিল তার পরিবারের এবং তার জীবনের একটা বড় ধরনের পরিবর্তন আনতে, বাই কমপ্লিটিং হার এডুকেশন, তার শিক্ষা শেষ করে, এবং গেট আ গুড জব। দেখছেন কত সুন্দর করে অ্যান্সার দিয়েছে। বাট আপনাদেরকেও কিন্তু অ্যান্সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বেশি স্মার্ট হতে হবে। এবং দেখেন কত বড় একটা সেন্টেন্স লিখেছে, পুরো সেন্টেন্সটাই জয়েনিং করেছে, দুইটা সেন্টেন্সকে এখানে জয়েন্ট করে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? কারো প্রশ্ন সম্পর্কে কারো কোনো বক্তব্য আছে, আর কোথাও বুঝতে পারেননি সেটা বলতে পারেন। না স্যার। নাই। ওকে ঠিক আছে, আমরা নেক্সট চলে গেলাম। রিড দ্য ফলোইং টেক্সট। আপনারা জানেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা করে শব্দ বসাতে হবে এবং সেটা পূরণ করতে হবে। দ্রুত 2 থেকে 3 মিনিটের মধ্যে অ্যান্সার গুলো লিখে ফেলেন। হয়ে গেছে? হয়েছে স্যার। ওকে, অ্যান্সার হয়ে গেছে না? হ্যাঁ স্যার। স্যার হইছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। ইট ওয়াজ 1995, এটা ছিল হচ্ছে 1995 সাল। 1995 সাল। শামিমা ওয়াজ 15 ইয়ার্স ওল্ড, 15 বছর ওল্ড। শামিমার। ওকে ঠিক আছে, ওল্ড হবে এখানে অ্যান্সার। শি গট প্রমোশন, গট প্রমোশন টু দ্য ক্লাস 8, সে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। ওকে, she got promotion to class 8, অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল। শামিমা had all the dreams of an, কি হবে অ্যান্সার? সি নাম্বার, অ্যাডোলেসেন্ট। অ্যাডোলেসেন্ট। অন্যান্য 10 জন আর কয়েকজন স্বাভাবিক কিশোরীর মতোই তারও হচ্ছে কিছু স্বপ্ন ছিল। she wanted to bring, সে wanted to bring about a change in her life. Okay, লাইফ। she wanted to see happiness in her family too, সে তার পরিবারেরও সুখ চেয়েছিল। she knew she could fulfill her dreams by completing education and getting a good job. ওকে, আমাদের 5 fill in the blanks হয়ে গেল। ওকে, মোটামুটি কিন্তু আপনারা যারা পার্টিসিপেট করছেন তারা কিন্তু মোটামুটি ভালো হচ্ছে, তাই না? এই প্যাসেজটা হ্যাঁ বাসায় পড়ার দরকার আছে কি? আমার মনে হয় না। না। হ্যাঁ, এখানে সব ওয়ার্ড মিনিং শিখালাম, সবকিছু শিখালাম। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে আমাদের একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হচ্ছে ডেভেলপ 10 সেন্টেন্সেস অ্যাবাউট শামিমাস মিজারি। মিজারি মানে কি? দুঃখ, কষ্ট, এই যে প্রতিবন্ধকতা, এই যে এগুলোর শিকার সে হয়েছে, এগুলো সম্পর্কে 10টি সেন্টেন্স লিখে আমাকে মেসেঞ্জারে সবাই মেসেজ করবেন। আচ্ছা ওকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। See you again in the next class. থাকবেন, একটু একটু করে পড়বেন। আল্লাহ হাফেজ।